আগামী 1 ঘন্টায় কি ঘটতে চলেছে, এটাই আজকের ক্লাসের বিষয়। প্রত্যেক দিন যেমন খুব ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আসি, আজকেও এই ক্লাসটাও ততটাই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে তোমাদের সামনে নিয়ে এলাম। যদি এটা জানতে পারো, এই ক্লাসটা যদি পুরোটা দেখো, তাহলে এটুকু আশা রাখি যে মনে হবে যেন নিজেদের জীবনটাই অন্য রকমভাবে দেখতে শিখে গেলে। মানে এটাকেই বলা যেতে পারে যে জীবনটাই যেন পাল্টে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের জীবন কিন্তু প্রতি মুহূর্তেই পাল্টে যায়। প্রতি মুহূর্তে নতুন নতুন ঘটনা ঘটে। হঠাৎ একজন নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটলো, তার সঙ্গে এমন একটা বিষয় আলোচনা হলো, তোমার মাথার চিন্তা একরকম হয়ে গেল, সেটা হয়তো তোমার জীবনটাকে পাল্টে দিল। সেটা খারাপ হতে পারে, ভালো হতে পারে, ঠিক আছে? এরকম প্রতিটি ঘটনা প্রবাহ আমাদের জীবনে কিন্তু প্রতি মুহূর্তে, আগামী মুহূর্তে এসেই চলেছে এবং সেগুলোই কিন্তু আমাদের জীবনটাকে বিভিন্ন খাতে প্রবাহিত করে নিয়ে যায়। এবং এইখানটাতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যে যতটা দক্ষতার সঙ্গে নিতে পারে, সেই ঘটনাগুলোর সাথে সে ততটা সফল হয় অথবা ব্যর্থ হয়। তো আজকের ক্লাসের যে মূল বিষয়টা, সেটা হচ্ছে আগামী 1 ঘন্টা কি ঘটতে চলেছে আর এটা প্রয়োজন কেন। ভেবে দেখো, ছাত্র জীবনে সেটা ছোট ক্লাসের শিশু যারা আছে তারা, এমনকি যারা একটু বড় ক্লাসে উঠে গেছো, এমনকি শুধু ছাত্র জীবনে নয়, এই ক্লাসটা অনেক মানুষের জন্যে, মানে বলতে গেলে সব মানুষের জীবনে কিন্তু এই ক্লাসটা কাজে লাগতে পারে। বিশেষত দেখো, আমি তোমাদের সাথে কথা বলি, তোমাদের ছাত্রদের নিয়ে আমি চিন্তা ভাবনা করি, কিন্তু এই জিনিসটা সবারই কাজে লাগতে পারে। এমনকি তোমাদের গার্জেনদেরও এই জিনিসটা নিয়ে একবার আলোচনা করে দেখতে পারো। কি সেটা? আমরা কিন্তু জানি না, সেটা অনিশ্চিত, যে আগামী 1 ঘন্টা আমাদের জীবনে কি ঘটতে চলেছে। আমরা আগামী 5 মিনিট, আগামী 1 সেকেন্ড পরে কি হবে সেটাই জানি না। তা আগামী 1 ঘন্টা কি করে জানব? না, আমি এখানে কোনো জ্যোতিষের কথা বলতে বসিনি বা কোনো জ্যোতিষ গুণিন এই ধরনের কোনো বিষয় বলতে বসিনি। এটা একটা সিম্পল স্টাডি স্ট্র্যাটেজি বলতে পারো, স্টাডি টিপস বলতে পারো, বা স্টাডি প্ল্যানিং বলতে পারো। পড়াশোনার ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে, এমনকি প্রফেশনালদের ক্ষেত্রে, বললাম না, সব মানুষের ক্ষেত্রে সেটা লাগতে পারে। দেখো, ছাত্র জীবনে, বিশেষত প্রফেশনাল লাইফে বা ছাত্র জীবনে, যখন একটু বয়স কম থাকে, তখন সেই ছাত্রছাত্রীর কিন্তু বহু কিছু, প্রতি মুহূর্তে যেন মাথার মধ্যে প্রচুর কিছু আইডিয়া আসছে। এটা করতে ইচ্ছে হচ্ছে, ওটা করতে ইচ্ছে হচ্ছে, এই জিনিসটা ভালো, সেই জিনিসটা আমি যেতে চাই, সবার মধ্যে আমি সেরা হতে চাই, এই ইচ্ছা, এই তাগিদের থেকে তারা একেবারে ছটফট করছে সবসময় মাথার মধ্যে। ভেবে দেখো, তাই কি? যে নতুন একটা কিছু আবিষ্কারের ইচ্ছা, নতুন একটা কিছু দেখার ইচ্ছা, নতুন একটা কিছু করার ইচ্ছা, এবং সব কিছুতেই যাতে সেরা হতে পারি সেই ইচ্ছা। কিন্তু আদপে গিয়ে দেখা যায় না, সবটা হচ্ছে না। তখনই আস্তে আস্তে মনের মধ্যে হতাশা আসে। আর সেই হতাশা যাতে কোনোদিনের জন্য না আসে, তার জন্য আজকে এই ক্লাসটা দেখলে হতাশা জীবনে আর থাকবেই না। সারা জীবনে কোনো হতাশা থাকবে না। কি করতে হবে ভেবে দেখ। এবার স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলছি যে এই ক্লাসটার গুরুত্বটা কি, কেন বলছি আগামী 1 ঘন্টা এত গুরুত্বপূর্ণ। সরি, আগামী 1 ঘন্টাতে, মানে তুমি ভাবছো আগামী বছর আমি ওইটা করতে পারি, এইভাবে ভাবো। আগামী মাসে এমন একটা কাজ তুমি ভাবলে যেটা এখন নেই, হয়তো আগামী মাসে বা বড় হয়ে তুমি করবে, এরকম একটা চিন্তা পুট করে মাথার মধ্যে আসলো। এমন একটা কিছু যেটা তুমি বিকালে করতে চাও, এমন একটা কিছু যেটা তুমি কারোর সাথে দেখা করতে চাও, যেটা তুমি সন্ধেবেলা, কোনো একজন মাস্টারমশাই, কোনো একজন আত্মীয়, এমন একটা কোনো কাজ বা খেলা যেটা তুমি কাল সকালে করতে চাও, ওকে? বাট সব চিন্তাটাই তুমি এখন করছো মাথার মধ্যে, পটাপট মাথার মধ্যে আসছে, আর ভাবছো যা হলো না। হ্যাঁ,
এইখানে ভেবে দেখো, যদি এটা করা যায়, এটা ভাবো, আগামী 1 ঘন্টা কি করে ভালো থাকবো, আগামী 1 ঘন্টাটা আমি কি করে ভালো থাকবো, এটা যদি মাথার মধ্যে ভেবে নাও, তারপরের ভাবনা কি এসে যাবে, চট করে এসে যাবে যে আগামী 1 ঘন্টা কি করে ভালো থাকবো। হ্যাঁ, আগামী 1 ঘন্টা আমি কি কি করতে পারি, আগামী 1 ঘন্টা আমি কি কি কাজ করতে পারি, বা কি কি অ্যাপয়েন্টমেন্ট বা কি কি ধরনের কাজ আমার করাটা জরুরি, করতেই হবে এরকম কোনো কাজ। আগামী 1 ঘন্টায় আমাকে উদাহরণ দিই, আগামী 1 ঘন্টাতে আমাকে কি কি করতে হবে, আমাকে একটু বাজার করতে হবে, আমাকে বাজার থেকে জিনিসগুলো কিনে বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরে আমাকে স্নান করতে হবে, স্নানের পর যদি কিছু সম্ভব হয় একটু কিছু খেতে হবে, খেয়ে আমাকে একটা বইয়ের দোকানে যেতে হবে বই কিনতে, সেই বইয়ের দোকান থেকে কিছু কিছু বন্ধু বান্ধব আছে, ওরা একটু ডেকেছে, সেখানটায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সেখান থেকে আবার ফিরে আবার একটা জরুরি কোনো কাজ, ওষুধ কিনতে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি 1 ঘন্টার মধ্যে ভেবে নিলে যে হ্যাঁ তাই তো, এখন 11টা বাজে, সকাল ধরা যাক দিনের বেলা 11টা বাজে, তাহলে আগামী 1 ঘন্টায় তোমার এই কাজগুলো রয়েছে, কিন্তু তুমি জানতে না। যতক্ষণ না তুমি ভেবেছো আগামী 1 ঘন্টা আমি কি করব, কি কি কাজ রয়েছে, আগামী 1 ঘন্টা আমায় ভালো থাকতে হবে, এটা যেমন জরুরি, আগামী 1 ঘন্টা কি কি করতে হবে এটা তুমি জানতে না। এই কাজগুলো আছে, কিন্তু এই কাজগুলো তুমি ভেবে নাও 1 ঘন্টার মধ্যে কোনগুলো করা যায়, তাহলে এই সব কটা কাজ কিন্তু আগামী 1 ঘন্টায় তুমি পারবে না। খুব জরুরি টাইম দেওয়া কাজ আছে, কি না, এখন 11টা বাজে, 11টা 15-র সময় অমুক ব্যক্তি অমুক জায়গায় দাঁড়িয়ে থাকবেন, উনি আমাকে একটা পড়ার নোট দেবেন, 11টা 15তেই উনি যেতে বলেছেন, মানে ওটা ম্যান্ডেটরি। তেমনি বাজারটাও জরুরি, তেমনি ওষুধ কেনাটাও জরুরি, তেমনি বইয়ের দোকানটায় যাওয়াটা জরুরি, এই যে বন্ধুদের ওরা যেতে বলেছে ওটাও জরুরি, আবার বাড়ি ফিরে আসা, খাওয়া, স্নান করা, এগুলোও জরুরি। ওকে, এইখানটাতে ভাবো দ্বিতীয় স্টেপ, এই 1 ঘন্টাতে কোন কোন কাজগুলো করলে তুমি ভালো থাকবে, মানে ভালো থাকবে অর্থে কোন কোন কাজগুলো ম্যান্ডেটরি, কোন কোন কাজগুলো তুমি আনন্দের সাথে ভালোভাবে করতে পারছো, বা কোন কোন কাজগুলো করলে তোমার জীবনের সমস্যা কমে যাচ্ছে। এতগুলো আছে, এতগুলোর মধ্যে 1, 2, 3, 4, 5 কোনগুলো সেইগুলো যেগুলো খুব জরুরি, হতে পারে সেটা একটা মাত্র কাজ, যে হসপিটালে কোনো একজন ব্যক্তি ভর্তি আছেন, তাকে গিয়ে একটু খাবার পৌঁছে দিয়ে আসতে হবে, আগামী 1 ঘন্টার কাজ, খুবই জরুরি কাজ, ঠিক আছে। তাহলে তার সাথে অন্য কাজ কি কিছু করে ফেলা যায়? হ্যাঁ, যাওয়ার সময় একটু ওষুধ কিনে ফেলা যায়। তাহলে মোদ্দা কথা, এই যে উদাহরণগুলো দিলাম, এবার এসো দ্বিতীয় অংশটায়। দ্বিতীয় অংশটা কি, এর মধ্যে থেকে তোমাকে চুজ করতে হবে, বেছে নিতে হবে যে আগামী 1 ঘন্টাতে বাস্তবে কি কোন কোন কাজগুলো আমি করে উঠতে পারবো, আর কোনগুলো এই এই 1 ঘন্টার মধ্যে আমি করে উঠতে পারবো না। কোন ব্যক্তি সঙ্গে এখন দেখা করলে আমার মেজাজটা খারাপ হয়ে যাবে, কোন কাজটা হয়তো ম্যান্ডেটরি না, হয়তো টাইম দেওয়া নেই, কোন জায়গাটা যেতে আমার খুব বিরক্তি লাগছে, ওখানে গেলেই বড্ড ঝামেলা টামেলা হয়, ও এখন আমার ভাল লাগছে না, ঠিক আছে, কিন্তু অমুক কাজটা যদি আমি করি আমার জীবনটা অনেকটা এগিয়ে যেতে পারে, একটা বড় কিছু কাজ হয়ে যেতে পারে। এইভাবে আগামী 1 ঘন্টাটাকে এতগুলো কাজের মধ্যে থেকে তুমি চুজ করে নিলে আগামী 1 ঘন্টা তুমি কতগুলো কাজ করতে পারো এবং কোনগুলো করবে, আর কোনগুলো ওই 1 ঘন্টায় করা যাবে না অথবা করবে না। একটা রূপরেখা তো পেলে, হ্যাড্ডা ব্যাড্ডা হয়েছিল, সমস্ত সব হুড়িয়েছিল, সমস্ত
একটা খিচুড়ি হয়েছিল। দেখো আগামী 1 ঘন্টা কত পরিচ্ছন্ন হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে জীবনে। এবার 3 নম্বর অংশ। আচ্ছা, আমাদের জীবনে 1 ঘন্টা সামনে যেটা আসছে আমরা তো জানি না। এটা আমরা ভাবলাম যে হ্যাঁ এই অ্যাপয়েন্টমেন্ট এই কাজগুলোকে আমি বেছে নিলাম আগামী 1 ঘন্টার জন্য, কিন্তু এমন কোনো ঘটনা হয়তো ঘটলো বা কয়েকটি ঘটনা হয়তো ঘটলো যেগুলো আমার ওই প্ল্যানের মধ্যে নেই। মানে যেটা আমি 1 ঘন্টার প্ল্যান করেছি সেটা নয়, অন্য একটা ঘটনা কিছু। মানে আগামী 1 ঘন্টা আমি এই বইটার এই চ্যাপ্টারটা পড়বো ভেবে নিয়েছি, কিন্তু দেখা গেল আমার বাড়িতে খুব ভালো আনন্দের বিষয়ও হতে পারে, সবসময় খারাপ হবে তার কি মানে আছে। আমার বাড়িতে বহুদিন দেখি না আমার কোনো আত্মীয় স্বজন ভাই বোন তারা আমার বাড়িতে হঠাৎ বেড়াতে আসলো। তাহলে তারা যখন বেড়াতে এসেছেন, হই হই করছেন, আনন্দ করছেন, অনেকদিন পর দেখা হয়েছে, নিশ্চয়ই তোমার ওই সময়টাতে ওই পড়াটা হবে না, অথবা তোমার যদি একটা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার থাকতো ওই সময়টা, নিশ্চয়ই তুমি সেই সময়টা যেতে পারবে না। তাহলে এইখানটাতে হচ্ছে ইম্প্রোভাইজেশন, নিজেকে চেঞ্জ করতে হবে ওই জায়গাটা, যে আমার আগামী 1 ঘন্টাতে আমি 5টা কাজ সাজিয়ে রেখেছিলাম বেছে বেছে, বাট এই 5টা কাজের মধ্যে এই 5টার মধ্যে 3টে আমি করতে পারলাম না ডিউ টু দিস, যে এই একটা ঘটনা আমার সামনে এসে হাজির হয়ে গেল, তাই আমি করতে পারিনি। তাহলে ওই নিশ্চয়ই ওই 3টে কাজ 1 ঘন্টাটা তো যাক, হ্যাঁ, বা ওই সময়টা যাদের সাথে আনন্দ করছো করছো সেই সময়টা পার হোক, পার হয়ে দেখো ওই 5টার মধ্যে ইম্পর্টেন্ট কোন দুটো, যে দুটো ওই 1 ঘন্টায় তুমি করে ফেলতে পারছো। হয়তো ওই বইটার ওই পুরো চ্যাপ্টারটা করতে পারলে না, সবাই আসলো, ওই হট্টগোল একটু হলো, আনন্দ হলো, হ্যাঁ, খাওয়া দাওয়া মতো হলো, হওয়ার পরে দেখলে 1/2 ঘন্টা পড়ে আছে, নেক্সট 1 আওয়ারের 1/2 ঘন্টা পড়ে আছে। ওই 1/2 ঘন্টায় তুমি পুরো চ্যাপ্টারটা পড়তে পারবে না। ঠিক আছে, অনেক আনন্দ তো হলো, এবার বইটা নিয়ে একটু বসলাম, চ্যাপ্টারটা যদি 10টা পাতা হয় অন্তত 5টা পাতা কি 3টে পাতা তুমি পড়ে ফেলতে পারলে। কিন্তু যদি পরিকল্পনাটা না করা থাকতো সামনে 1 ঘন্টা, সেটা তুমি বুঝতেই পারতে না, জানতেই পারতে না যে এটা আছে, যে এটা করা যায়। ঠিক আছে, তাহলে এরকম করে যদি সামনের একটি ঘন্টা করে আমরা এগোতে থাকি, তাহলে কি হবে, কিছু 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 করে কাজ এগোতে থাকবে, আর কিছু কিছু কাজ ওই যেগুলো বাতিল করছো সেইগুলো বাতিল হতে থাকবে। তাহলে এই বাতিল হওয়া যে অংশ, তুমি যখন আবার পরের 1 ঘন্টা বিচার করছো, দেখো ওই সময় তুমি একটা অংশকে বাতিল করেছিলে, এখন আমার ভাল লাগছে না, এই সামনের 1 ঘন্টায় ওটা আমার ভাল লাগছে না, খুব হয়তো টাইম দেওয়া ছিল না সেটা, ওই যে বললাম টাইম মেনশন করা থাকলে আলাদা কথা, ওটা টাইম দেওয়া ছিল না, বাট ওই লোকটার সঙ্গে দেখলে আমার আমার ভাল লাগে না, কিন্তু দেখা করার জরুরি, সেটা হয়তো প্রথম যেটা ভেবেছিল ওই ঘন্টাটায় সেটা করনি, বাট ভালো, ঠিক আছে এই সময় মোটামুটি ভেবে নিয়েছি, এই সময় ওটা দেখা করে যেতে পারে। কেন? এই 1 ঘন্টায় কিন্তু তুমি এই সমস্তর মধ্যে যেমন ব্যস্ত ছিলে, তোমার মাথাও কিন্তু ব্যস্ত ছিল, মাথার ভিতরে একটা কাজ হচ্ছিল, তাই তো ওই লোকটার সঙ্গে দেখা করলে বা অমুক কাজটা করতে আমার বিরক্তি লাগে, কেন বিরক্তি লাগে, ওটার আমি সমাধান করতে পারি না, ডিস্টার্ব ফিলিং হয়, ঠিক আছে। কিন্তু এই যে 1 ঘন্টাটা বিভিন্ন রকম কাজ করে তুমি আনন্দটা পেলে, ওষুধ কিনতে গেছো, ওষুধটা কিনে চলে এসেছো, সাকসেস। বাজার করতে গেছো, বাজার করে চলে এসেছো, সাকসেস। পড়তে বসেছো, ধরা যাক পড়তে বসেছো, একটা চ্যাপ্টার পড়ার কমপ্লিট করতে পেরেছো, অল্প বুঝতে পেরেছো, বুঝতে পারোনি, মিলে কমপ্লিটটা করতে পেরেছো, সাকসেস। এইভাবে প্রতিটা সাকসেসকে নিয়ে এগোচ্ছ, আর প্রতি মুহূর্তে নিজেকে প্রশংসা করছো, দেখ আমি পেরেছি, এটা তো পেরেছি, পরেরটা চ, ঠিক আছে। এরকম করে তারপরে আর আবার 1 ঘন্টা ভাবলে, তখন দেখলে যে না, এই যে সময়টা, তাই তো আমার মাথার মধ্যে আর আইডিয়া এসে গেছে, ওই মানুষটার সঙ্গে এই কথাগুলো যদি আমি বলি, তাহলে তো আমাকে আর উনি এরকম ভাবে অপমান করতে পারবেন না, বা অমুক একটা কাজ যদি এইভাবে আমি কাজটাকে সমাধান করি তাহলে তো মিটে যায়।
অপ্রস্তুত অবস্থায় ভাবনাহীনভাবে যখন আমরা কোনো কাজকে করি, তখন সেইটাতে কিন্তু আমাদের হেরে যাওয়া, অপদস্থ হওয়া এই সমস্ত সম্ভাবনা বেশি থাকে। তাহলে এইভাবে যদি পুরো জিনিসটাকে গোছানো হয়, আবার কি বললাম, গোছানোর পরেও কিন্তু আশ্চর্যজনকভাবে আগামী 1 ঘন্টায় একটা হঠাৎ করে একটা কিছু ঘটনা ইত্যাদি ঘটে যেতে পারে, তাকে কিভাবে ইম্প্রোভাইজ করতে হয় সেটাও তোমাদেরকে বললাম। এবার আসি 4 নম্বর পয়েন্টে। এই কাজটা এমনি অন্যান্য মানুষের, বললাম তো সব মানুষের ক্ষেত্রে যেমন জরুরি, তেমনি যারা এক্সাম প্রিপারেশন নিচ্ছ, যারা কেরিয়ারের জন্য চাকরির প্রিপারেশন নিচ্ছ, বা এই ধরনের এক্সাম, সেটাও এক্সামই, আর ক্লাসের যে পড়াশুনোর প্রস্তুতি পড়াশুনো করছো যেসব স্টুডেন্ট, তোমরা ভেবে দেখো তোমাদের কত উপকার দেবে এটা। সব সময় মনে হয় সময় পাচ্ছি না, কখন করব, আছে সময় আছে। ঠিক এইভাবে 1 ঘন্টা করে আগামী যদি ভেবে প্ল্যান করে নাও, মাত্র 1টা করে ঘন্টা আগামীটা প্ল্যান করে নাও, অল্প 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 কাজও রাখো, যদি দেখবে তোমরা ছন্ন ছাড়া হয়ে যাবে না, মানে এলোমেলো হয়ে হারিয়ে যাওয়া যাকে বলে তা হয়ে যাবে না। এলোমেলো হয়ে গেলে, ছন্ন ছাড়া হয়ে গেলে বেশ কিছুদিন যদি সেভাবে চলতে থাকে, তখন পড়াটা থেকেই ছাত্ররা কি হয়, হারিয়ে যায়। কেন? ওইটার দিকে তার একটা বিরক্তি তৈরি হয়ে যায় পার্মানেন্টলি। তো আর ভাল লাগছে না, অনেকটা কাজ যখন জমে যায়, তখন তার দিকে তাকালে কিন্তু ভয় লাগে, দূর ওটা আবার করবো কি করে। কিন্তু এরকম ভাবে যদি 1 ঘন্টা করে করে অল্প অল্প করতে করতে এগোও, কোনো কাজটাই কঠিন না। উদাহরণ আর একটা দিই, একটা চ্যাপ্টার সামনের 1 ঘন্টা আমি পড়বো, একটু পড়লে টড়লে, বুঝতে পারলে না, কিন্তু পড়লে তো, পড়াটা তো এগিয়ে গেল। পরের 1 ঘন্টায় চিন্তা করো অন্য বই পড়বে বা খেলতে যাবে। এটা প্ল্যানিং, কোন স্টাডি প্ল্যানিং, ওই যে দেওয়ালে লিখে রেখে, খাতায় লিখে রেখে থেকে যদি 1 ঘন্টা করে আগাম প্ল্যান করতে করতে এগোও, আচ্ছা ঠিক আছে আগামী 1 ঘন্টা কি করবো, আমি ঘুমোবো, আগামী 5 ঘন্টা আমি ঘুমোবো রাত্রির, আগামী 7 ঘন্টা আমি ঘুমোতে হবে আমাকে। বাট সকালবেলা ঘুম থেকে উঠে এবার ভাবলে ভাই এবার 1 ঘন্টা সামনে কি করব, তোমার দেখলে সামনে কিন্তু তোমার মাথার মধ্যে এসে গেল ওই বইটাই করবো, ওই স্যারের কাছে একটুখানি দেখা করবার ব্যাপার আছে, বা ওখানে তো কোচিং 1 ঘন্টার মধ্যে আমাকে খেয়ে দিয়ে উঠে কোচিং এ যেতে হবে। ওকে, এইভাবে 1 ঘন্টাকে যদি প্ল্যান করা যায়, যখন কোনো কাজ 2 ঘন্টার ফিক্সড প্ল্যানিং এ রয়েছে, কি 3 ঘন্টার একটা ফিক্সড প্ল্যানিং এ রয়েছে, তখন সেটাকেও প্ল্যান করা যাবে। যেমন 5টার সময় যখন তুমি 4:30 কি 5টা বাজতে যাচ্ছে, তখন তুমি ভাবছো তাই তো এর পরের থেকে 5টা থেকে 6টা পর্যন্ত কি 5টা থেকে 7টা পর্যন্ত তো আমার টিউশন আছে, তার মানে ওই 2 ঘন্টা ওখানে ফিক্সড, কিন্তু তার মধ্যেও ভাগ করতে পারো কি, টিউশনে যে আমি যাচ্ছি, ওই যে 2 ঘন্টা ওখানে স্যার পড়াবেন, লিখবো ইত্যাদি, আজ কিন্তু এই আগামী 2 ঘন্টা আমি এইভাবে লিখবো, এই পড়াগুলো আমি জিজ্ঞাসা করব, মাথার মধ্যে প্ল্যানিং হয়ে গেল। যেই তুমি 1 ঘন্টা করে ভাবছো, মাথার মধ্যে মাথা কিন্তু তোমায় বলছে, প্ল্যানিং হতে শুরু করে দিচ্ছে, আর কোনটা করবে না সেটাও বেরিয়ে আসছে। এটার ফলবশত কি হচ্ছে, তোমরা জীবনে না কখনো ভুল পথে যাওয়ার পরিমাণটা কমে যাবে, দিশাহীনতার পরিমাণ কমে যাবে, হ্যাঁ, অনেক অন্যায় কাজ করার প্রবণতা কমে যাবে তোমাদের মধ্যে। যে কাজটা ভুল, এই 1 ঘন্টা যে প্ল্যান করলে, সঙ্গে সঙ্গে মাথা বলে দিচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা জরুরি নয়। ঝট করে আবেগের বশে মানুষ, বিশেষত ছাত্র জীবন, আবেগের বশে দুমদারাক্কা অনেক কিছু কাজ করে ফেলে, হ্যাঁ, সেইগুলো আর হবে না। আর সেগুলো যদি না হয়, তাহলে সব কাজটা সুন্দরভাবে এগোতে থাকবে। 1 দিন 2 দিন 3 দিন যেই হবে, এইভাবে চলতে থাকবে, এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। শুধু ছাত্র জীবন না, সমস্ত মানুষের ক্ষেত্রে বলছি, তোমরা এটা তোমাদের বড়দের গার্জিয়ানদেরও দেখাতে পারো। ওই জন্য বলছি যে এটা সবার কাজে লাগতে পারে এই সিস্টেমটা। আর এই যেই তুমি থেমে গেলে, ভাবলে আগামী 1 ঘন্টা কি করব,
খারাপ বললাম না, ভুল কাজ, খারাপ কাজ, এসব জিনিস যদি জীবন থেকে চলে যায়, মানে কম হতে থাকে, তাহলেই তো জীবনটা পজিটিভ হবে। তাহলেই জীবনটা পজিটিভ হবে। সব কাজ পজিটিভ যদি অল্প অল্প করে পজিটিভ হতে শুরু করে দেয়, 2-1 দিন, 4টে দিন, 5টা দিন যাবার পরে দেখবে তোমার জীবনটা চারিদিকে তোমার সাফল্যে ভরে যাচ্ছে, জীবনটাই পাল্টে যাচ্ছে। কেমন লাগলো জানিও ক্লাসটা। আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। এরকমই ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এই চ্যানেলে আসি তোমাদের সঙ্গে কথা বলতে। আর নতুন যারা এসছো তারা একটু সাবস্ক্রাইব করো। চ্যানেলের সাবস্ক্রিপশন বাড়লে তখন, এবার বলছি, লাইভ তোমাদের সঙ্গে লাইভ ক্লাসও করবো, তোমাদের সমস্যা নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? তাহলে অনেক সাবস্ক্রাইবার বা অনেকে মিলে যদি সেই অনুষ্ঠানগুলোতে তোমরা যোগ দাও, আমারও ভালো লাগবে কথা বলতে। অনেকের সমস্যা নিয়ে যদি একসঙ্গে আলোচনা করা যায়, এর সমস্যাটা ও, ওর সমস্যাটা সে, সবাই জানতে পারবে, সবাই উপকৃত হবে সেটাতে। সব ছাত্রছাত্রীকে বলছি তোমরা একটু শেয়ার করো, যাতে এই চ্যানেলটা কেন করেছিলাম, পুরনো ছাত্রছাত্রী সবাই জানো যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, গাইড করার নেই, তাদের জন্য। তা একটু শেয়ার করলে তাদের একটু উপকারে লাগবে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। এরকম আরো ইন্টারেস্টিং ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সামনের ক্লাসে। সবাই ভালো থেকো।